নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটিতে নান্দিমুখে সম্পাদক অমিতাভ বসু লিখেছেন, প্রায় ২৫০০ বছর আগে কপিলাবস্তু নগরে বৌদ্ধ ধর্মগুরু বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। তিনি এদেশে নতুন ধর্ম প্রচার করেছিলেন। ধর্মপ্রচার করতে গিয়ে সর্বশ্রেণীর লোককে তত্ত্বকথা বুঝাবার জন্য বুদ্ধের ভক্তরা সহজ সরল ভাষায় বুদ্ধদেবের জীবন কাহিনী লিখতে আরম্ভ করলেন। এই গল্পগুলোর নামই জাতকের গল্প। জাতকের গল্পগুলোই হল বৌদ্ধ পুরাণ। এই গল্পগুলো পালি ভাষায় রচিত হয়েছিল, পরে বাংলা, হিন্দি, ইংরাজিতে অনুবাদ করা হয়েছে। মূল পালি ভাষায় লিখিত গল্পগুলোর বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেন বিশিষ্ট শিক্ষাব্রতী ঈশান চন্দ্র ঘোষ। জাতকের গল্পের সংখ্যা অনেক। যেসব গল্প এ পর্যন্ত পাওয়া গিয়েছে তার সংখ্যাও অনেক। আমাদের দেশে রামায়ণ, মহাভারত এবং অন্য সকল পুরাণের পরই গল্প হিসাবে এই জাতকের গল্পের স্থান। জাতকের কথাগুলি বুদ্ধদেবের মুখনিসৃত বাণী নয়, তার বাণীর সঙ্গে গূঢ় সম্বন্ধ রেখে এগুলি রচিত হয়েছে। বৌদ্ধ ধর্মের প্রধান কথা এই যে জীব বহুবার ইতর প্রাণী হয়ে জন্মায়, ক্রমে ক্রমে মানুষ হয়ে জন্মগ্রহণ করে, তারপর সৎকর্ম করলে সে সৎলোকের গৃহে জন্মগ্রহণ করে। এইরূপে অনেক জন্মের সৎকর্মের ফলে এবং কামনা বাসনা জয়ের ফলে সে মহাপুরুষ হয়ে জন্মগ্রহণ করে। সারা জীবন সৎকর্ম করে, সাধনা করে এবং জীবের কল্যাণ সাধন করে কঠোর তপস্যার পর একেবারে নিষ্কাম হয়ে যায়, তখন সে হয় বোধিসত্ত্ব। বুদ্ধদেবের এই গল্পগুলো উপদেশমূলক গল্প। যাদের জন্য এই জাতক কাহিনী সংকলন করা হলো, তাদের ভালো লাগলে আমাদের শ্রম সার্থক জ্ঞান করব। এবারে বলবো এক ঝলকে ভগবান বুদ্ধদেবের জীবনচরিত। বুদ্ধের জন্ম ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দ। কিছু ঐতিহাসিকের মতে ৫৭৬ খ্রিস্টপূর্বাব্দ। জন্মভূমি লুম্বিনী, কপিলাবস্তুর কাছে। পিতা শুদ্ধোধন, শাক্য বংশের রাজা। মাতা মহামায়া, স্ত্রী যশোধরা, পুত্র রাহুল, খুড়তুতো ভাই দেবদত্ত, রথচালক চাল্লা, ঘোড়া কণ্টক, দীক্ষাগুরু আলরা কামা। নির্বাণ লাভের স্থান মগধের গয়াতে ৩৫ বছর বয়সে। যে গাছের নিচে বোধিলাভ করেছিলেন পিপুল, অশ্বত্থ। বোধিবৃক্ষ পিপুল, অশ্বত্থ বৃক্ষ। প্রথম সন্ন্যাসিনী ও তার প্রতিপালিতা মা গৌতমী। বুদ্ধের গোত্র গৌতম। দেহত্যাগ করেন কুশীনগরের ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে। বৌদ্ধ ধর্মের প্রধান উপদেশ হল ৪টি প্রসিদ্ধ সত্য। মানুষের জীবন দুঃখের এবং দুর্দশাময়তায় পূর্ণ। সমস্ত যন্ত্রণা ও দুঃখের কারণ হল আকাঙ্ক্ষা। দুঃখের এবং যন্ত্রণার অবসান হতে পারে আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে। অষ্টাঙ্গিক মার্গকে অনুসরণ করে আকাঙ্ক্ষাকে নির্মূল করা যেতে পারে। অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আছে সৎ বিশ্বাস, সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ জীবন, সৎ প্রচেষ্টা, সৎ বাক্য, সৎ দর্শন, সৎ সংকল্প। নির্বাণ। নির্বাচনের প্রতি বিশ্বাস। জন্ম থেকে জন্মান্তরে মানুষ যে কর্মকাণ্ডের ভার বয়ে বেড়ায় তার থেকে আত্মার মুক্তি হল নির্বাণ। অহিংসার প্রতি বিশ্বাস। কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো জীবনী সত্তা দুঃখের কারণ যেন না হয়,
কর্মের অনুশাসন, মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে। ভগবানের অস্তিত্ব, বৌদ্ধ ধর্মে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে কোনো কথা বলা হয়নি। যদি তোমাদের আজকের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।